Action to reaction! Direct action! মুসলমানের action! Direct action! বিরোধের ফাঁসি চাই! ফাঁসি 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 চাই! জুলুমের অপমান! এই বেড়ায় মুসলমান! বিরোধের দুই গালের! জুতা মারা তলে তলে! বিরোধের দুই গালের! জুতা মারা তলে তলে! Action to reaction! Direct action! মুসলমানের action! Direct action! আমার নবীর অপমান! এই বেড়ায় মুসলমান! আমরা কেউ রাস্তা জ্যাম না করি, রাস্তার দুই পাশে সাইডে আমরা কিছু মানববন্ধন করবো। সম্মানিত সংগ্রামী মুসলমানবৃন্দ, আমরা গতকাল খোকসার এক সাল সন্তান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রশাসনকে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আমরা চাই এই 24 ঘন্টা আলটিমেটামের মাধ্যম দিয়ে তাকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে 24 ঘন্টা পরে এই জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমরা রহমত থেকে কেউ বঞ্চিত হতে চাই না। আমাদের নবীর অপমান আমরা কেউ সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই ময়দান থেকে তার বিচার করে তার মধ্যে আমরা রাজপথে ঘুরবো ইনশাআল্লাহ। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে যাবো না, আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মধ্যে কিছু কথা বলবেন হযরত মাওলানা শেখ সাইদুল ইসলাম সাহেব ভাই। সবাই রাস্তা লাইফে হ্যাঁ লাইফে না 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 সাইড চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি আমরা আমাদের জীবনের চেয়ে, সকল আত্মীয় স্বজনের চেয়ে, পিতামাতার চেয়ে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি বিশ্ব নবীকে। আমরা বিশ্ব নবীর ভালোবাসার জায়গা থেকে আজ খোকসাবাসী মাঠে নেমে এসেছে। আমরা নিশ্চয় অবগত আছি, গতকালকে এই খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নে ফুলবাড়ি বাজারে বসে পূর্ব গোপালপুরের এক নাস্তিক কুলাঙ্গার অবৈধ সন্তান আমার বিশ্ব নবী নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ওই কুলাঙ্গার সিরাজ বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, ওই সিরাজ নাস্তিক শুধু খোকসা নয়, আনাচে কানাচে আরো নাস্তিকরা বসে আছে। এই জন্য আমরা বলছি, আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে বলেছি, আগামী 24 ঘন্টার ভিতরে ওই নাস্তিক কুলাঙ্গার সিরাজকে যদি গ্রেফতার করে আইনের সর্বোচ্চ আওতায় আনা হয়, খোকসাবাসী কি করতে পারে? বিশ্ব নবীর অপমান! বিশ্ব নবীর অপমান! রাজের দুই গালে! রাজের দুই গালে! বিশ্বের মুসলিম! বিশ্বের মুসলিম! টু অ্যাকশন! মুসলমানের অ্যাকশন! সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা শুনেছি ইতিপূর্বেও নাকি সিরাজ ইসলাম নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে। কোন সময় বিশ্বনবী, কোন সময় কোরআন, কোন সময় সাল্লাম, কোন সময় মরিয়মকে নিয়ে, সর্বোপরি সেই ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। ওরা বেঁচে থাকার কোন অধিকার
অধিকার নেই। এই জন্য বলছি, আমরা মুসলমান, আমরা শান্তিতে বিশ্বাস করি। খোকসার সকল প্রশাসনকে বলছি, তাদের কাছে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। ইউনো স্যার আমাদের আশ্বস্ত করেছে 24 ঘন্টার ভিতরে সিরাজকে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা প্রশাসনকে বলছি, আপনাদের প্রতি আমরা উদারতা ভালোবাসা দেখিয়েছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছি। যদি সিরাজকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় না নিয়ে আসা হয়, বাংলাদেশ নয় সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সৈরাজ শাসক বাংলাদেশের তৌহিদি জনতা দেখুন এদেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে। আমি তাদেরকে বলছি, কোন ভালো ইতিহাস পড়ে যাবেন না, ইতিহাস পড়ে যাবেন না। খোকসাবাসীর রক্তের গায়ে রক্ত খরণ হচ্ছে, খোকসাবাসীর গলিতে আগুন চলছে। এই আগুন যদি নিভাইতে হয়, অতি দ্রুত সিরাজকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বৃষ্টির ভিতরে আজকে এখানে আশিক রাসূল নবী প্রেমিকরা যে ভালোবাসার উদার বহির প্রকাশ দেখিয়েছি, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী 24 ঘন্টার ভিতরে তারা যদি গ্রেফতার করতে না পারে, তাহলে 24 ঘন্টা পর আমাদের নতুন কর্মসূচি আসবে। ওই নতুন কর্মসূচিতে খোকসাবাসী সবার জায়গা থেকে ইমানের দাবি নিয়ে, ইমানের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে কিসের রোদ চার বৃষ্টি ব্যাখ্যা করে আপনারা যদি টাকা হয় আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী দিনে নতুন কর্মসূচি আসার জন্য এবং সিরাজকে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আমাদের খোকসাবাসী প্রাণের দাবিকে পূরণ করার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরআন সুন্নাহ সহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা কটূক্তি করে, এদেরকে আমরা কখনো ছাড় দিতে পারি না। আমরা প্রশাসনকে সাবলীল ভাষায় ভদ্রচিত্তভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি এই কুরাঙ্গার সিরাজের বিরুদ্ধে কোন প্রতিহত করতে না পারেন, আমরা প্রশাসনকে মানব না। আমরা প্রশাসনের প্রতি অত্যন্ত নম্র শ্রদ্ধার সাথে আমরা জানাইতে চাই যে এই প্রশাসনের মাধ্যম দিয়েই আমরা আইন হাতে না দিয়েই সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আর সেই পরিবেশের মধ্যে সারা বাংলাদেশে অন্তত এই সিরাজকে দিয়েই আমরা একটা মডেল করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কটূক্তি করলে কি হয়, এটা প্রশাসনের মাধ্যমে আমরা এটা জানতে চাই বা প্রশাসনের মাধ্যমে সেটা প্রতিহত করতে চাই। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন কর্তৃপক্ষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন রকম আমল আখলাক তারা তৈরি করে থাকে। সম্মানিত সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে যারা শুধুমাত্র ছবি উঠানোর কাজে ব্যস্ত আছেন, শুধুমাত্র তারা সামনে থাকেন। আর সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সাইডে চলে আসেন, কারণ এই ব্যানারটাতে অন্তত আম জনতাকে দেখানোর দরকার। এবং এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সুন্দর একটা পরিবেশে যাতে আমরা সম্পন্ন করতে পারি, এই জন্য আপনাদের সকলের উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসলমান ভাইদের প্রতি আমার যে উদাত্ত আহ্বান, আমরা অনেক সময় দেখেছি যে আমরা যে আমল করব সেই আমলটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। অনেক সময় অনেক করতে দিচ্ছেন না, বিভিন্ন আমল করে সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রমাণিত না।
কোথায়? তারপরেও অনেক সময় তারা বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের লাঞ্ছনা বেইজ্জতি অপদস্থ করতে থাকে। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায় সেই করতে নিষেধা? যারা বলে আমরা রসুলের সামনে এইটা করতেছি সেইটা করতেছি, ওই আজকে তোমার রসুলের শানওয়ালারা কোথায়? আজকে তো তোমাদেরকে দেখতেছি না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, দুরিশ্বাত হচ্ছেন, একটা কথা বলতে তো তোমাদেরকে দেখি না। এই সমস্ত ব্যক্তিদের আগে বিচার হওয়া দরকার। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থানে অবৈধভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক বিভিন্ন রকমের কাজকর্ম করে, তাদের শাস্তি আমরা চাই। আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কুলাঙ্গার, এই চালক সন্তান, এই সিরাজের বিচার আমাদের বাংলার জমিনে হতে হবে। এই বিচার দেখে আমরা মৃত্যু কামনা করি, এই বিচার না দেখায় যে আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেন। ফাঁসি 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 চাই, ফাঁসির দুই গালে মুসলমানের অ্যাকশন, টু অ্যাকশন, নবীর অপমান। সম্মানিত তাওহীদ জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন আপনারা সবাই জানা আছে। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়েছে কুলাঙ্গার যারা সন্তান কথা বলেছে তার সম্পর্কে ফতোয়া আমার আপনার দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে ৩৬ নম্বর পারা সূরা কোরআনের মধ্যে বলেছেন, রাসূল আপনি তাদেরকে তার প্রোটেক্ট করুন। যারা আপনার সম্পর্কে কটূক্তি করে তারা নিঃসন্দেহে চালক সন্তান। এই জন্য আপনি দেখেন আজ থেকে ১২০০ বছর পূর্বে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে রাসূলুল্লাহর একটা শের মুবারক চুল মুবারক দিয়ে কেউ যদি কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু।